হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে বা বাড়িতে আত্মীয় স্বজন এলে কিন্তু ঝটপট এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন খুব কম খরচে, কোনো রকমের দুধ ছানা ছাড়াই। এতটাই সুন্দর হয়, দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। প্রত্যেকটা মিষ্টি কিন্তু ফুলে একদম সাইজে ডবল হয়ে গেছে। আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা ভালো হয়েছে, দেখুন একদম কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুব সহজভাবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে সুজির মিষ্টি তৈরি করে দেখাবো। আর আমাদের মধ্যে অনেকেই পছন্দ করি যে গরম গরম রসগোল্লা খেতে। তো বাড়িতেই যদি আমরা কোনো রকমের ছানা কাটানোর ঝামেলায় ছাড়া, ছানা দুধ ছাড়াই মিষ্টি তৈরি করে নিয়ে গরম গরম খেতে পারি, তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো সেই রকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। শুধুমাত্র 10 থেকে 12 টাকা দিয়ে একটা সুজির প্যাকেট কিনে এনে কিন্তু আমরা বাড়িতে তৈরি করে খেতে পারবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে আজকে মিষ্টিটা তৈরি করছি। আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। তৈরির জন্য যে যে উপকরণগুলো লাগবে সম্পূর্ণ আমি এখানে গুছিয়ে নিয়েছি। এবার উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। তো মিষ্টি তৈরির জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। এবার এই সুজিটা একটু শুকনো খোলায় হালকা ভেজে নেব। তো এইভাবে নেড়েচেড়ে যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা যায় একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো দেখুন হালকা নেড়েচেড়ে আমি একটু ভেজে নিয়েছি। এবার এতে দেব আমি বাটি মেপে সুজি নিয়েছিলাম, সেই বাটি মেপেই 2 বাটি দুধ দেব। অবশ্যই করে কিন্তু 1 বাটি সুজির জন্য 2 বাটি এখানে দুধ লাগবে। তো আমি এখানে দুধ দিয়ে করে নেব, আপনারা চাইলে কিন্তু জল দিয়েও করে নিতে পারবেন। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা একদম হালকা রাখতে হবে, তাহলে কিন্তু সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর একটা ডো তৈরি হবে। তো দেখুন সুজিটার মধ্যে একটু দুধ দেওয়ার জন্য কিন্তু সুজিগুলো কতটা ফুলে গেছে। এবার এতে দেব আমি 3 থেকে 4 চামচ চিনি। তবে মিষ্টিটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। তো চিনি দেওয়ার পর আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তো দেখুন নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে নিয়েছি। এবার এতে দেব আমি একটু ঘি দেব। তো দেখুন ঘি দেওয়ার পর আবার একটু এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। যখন দেখবেন যে ডোটা একদম গোল হয়ে গেছে তখন সেই সময় একটু নামিয়ে নিতে হবে। আর এই ডোটা কিন্তু খুব একটা শক্ত করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলোর ভেতরে রস ঢুকতে চাইবে না। তো মিষ্টি তৈরির জন্য কিন্তু অবশ্যই করে সুজির যে ডোটা তৈরি করে নেব এই ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে। তো দেখুন ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। একটু হালকা ঠান্ডা করে নেব। তো এদিকে সুজির ডোটা এবার হালকা একটু ঠান্ডা হয়েছে, একটু গরম থাকতে আবার মেখে নিতে হবে। তো এবার আমি একটু করে ঘি দিয়ে ভালো করে আবারও মেখে নেব। ঘি দিয়ে মেখে নিলে কিন্তু হাতের মধ্যে আর চিটচিটে ভাব হবে না, খুব সুন্দর ভাবে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে একদম মসৃণ করে কিন্তু মেখে নিতে হবে এই ডোটা। তো দেখুন একটু বারে বারে ঘি দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু একদম মসৃণ করে মেখে নিয়েছি। আর দেখুন হাতে কিন্তু একটুও লেগে নেই। তো একটু ঘি দিয়ে মেখে নিলে কিন্তু খুব সুন্দর হবে আর মিষ্টিগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এবার আমি খুব সুন্দর করে মেখে নেওয়ার পর এবার আমি এখান থেকে লেচি কেটে নেব ছোট ছোট করে, ঠিক যেভাবে রসগোল্লা তৈরি করে ওইভাবে মিষ্টির আকারে আমি 2 হাতের সাহায্যে খুব সুন্দর করে গোল করে নেব। তো দেখুন খুব সুন্দর ভাবে এইভাবে গোল করে নিয়েছি, যেমন মিষ্টি তৈরি করে রসগোল্লা, তো ওই শেপেই সবগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি একই ভাবে। আর মিষ্টির গায়ে কিন্তু কোনো রকমের ফাটল দাগ নেই, আর যদি একটু ফাটা ফাটা দাগ থাকে তাহলে কিন্তু আবার একটু খুব সুন্দর করে মেখে নেবেন, তাহলে খুব সুন্দর হবে। তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু কত সুন্দর ভাবে হয়েছে।
তো মিষ্টির সাথে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি চিনি সিরাপটা তৈরি করে নেব। যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই 1 বাটি চিনি দেব, আর দেব 2টো ছোট এলাচ, মুখগুলো ফাটিয়ে দিয়েছি, আর দেব এই বাটি মেপে 1.5 বাটি জল। তো এবার নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নেব। তো এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে একটু হালকা পাতলা সিরাপ একটা চিনি তৈরি করে নেব। তো চিনিটা গলিয়ে একটু জাল করে নিয়েছি, আর চিনিটা কিন্তু খুব একটা মোটা করার দরকার নেই। চিনি সিরাপটা যদি একটু মোটা হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলোর ভেতরে রস ঢুকবে না। এই অবস্থায় কিন্তু এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। এবার একে একে সবগুলো কিন্তু চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো। আর মিষ্টি তৈরি করার সময় কিন্তু একটু লক্ষ্য রাখবেন যে পাত্রের মধ্যে মিষ্টিগুলো সেদ্ধ হতে দেবেন সেই জায়গাটা যেন একটু বড় হয়, কারণ মিষ্টিগুলো ফুলে অনেকটাই বেড়ে যায়, তো তার জন্য কিন্তু জায়গাটা একটু বড় দিতে হবে। আমি ঢেকে দিয়ে 10 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। তো এবার মাঝখানে একবার আমি সাঁড়াশি ধরিয়ে একটু এভাবে নাড়িয়ে দেব। তো দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঠেছে। আবারও ঢাকা দিয়ে দেব। তো দেখুন মিষ্টিগুলো এদিকে আমার 10 মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর ফুলে পুরো ডবল হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। এই যে দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে, খুব সুন্দর হয়েছে। এভাবে একবার মিষ্টি তৈরি করবেন, দেখবেন খুবই ভালো হবে। তো দেখুন উনুনের আঁচ থেকে নামিয়ে নিয়েছি। মিষ্টিগুলো আমি কড়াই থেকে তুলে নেব, আর দেখুন ফুলে কতটা বড় হয়েছে, সাইজে একদম ডবল হয়ে গেছে। এবার সবগুলোই আমি একটা একটা করে তুলে নেব। কোন রকমের ছানা কাটানোর ঝামেলা ছাড়াই বা বাড়িতে দুধ না থাকলেও কিন্তু এইভাবে বাড়িতে মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আর খেতে কিন্তু অসাধারণ। অনেক বন্ধুরা আছেন যারা গরম গরম রসগোল্লা খেতে খুবই পছন্দ করেন, তো এইভাবে একবার মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। তাহলে বন্ধুরা দুধ ছানা ছাড়াই যে এইভাবে মিষ্টি একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব কম খরচে কিন্তু বাড়ির সকলের জন্য মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আর বাড়িতে হঠাৎ করে আত্মীয় স্বজন এলে বা হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ। আর আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা একবার ফলো করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।